নমস্কার বন্ধু, আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন একটি সিরিজ আত্মজীবনীমূলক রচনা, নাম গৌরাঙ্গ সেন শর্মার সাথে কিছুক্ষণ। প্রত্যেকটা পর্বের আলাদা আলাদা নামকরণ আছে, আর প্রত্যেকটা পর্বের শুরুতে ও শেষে রবীন্দ্রনাথের কবিতা থেকে কোটেশন দেওয়া আছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি শুনে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমার কোনো অনুষ্ঠান বেরোলেই সেটা নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছে যায়। ধন্যবাদ। শুরু করছি আত্মজীবনীমূলক গল্প গৌরাঙ্গ সেন শর্মার সাথে কিছুক্ষণ। প্রথম অধ্যায়, নাম আরও দাও প্রাণ। ভালোবাসা যা পেয়েছি আমার জীবনে, তাহারই নিঃশব্দ ভাষা শুনিয়ে আকাশে বাতাসে। তারই পূর্ণ অভিষেকে করি আজ স্নান। সমস্ত জন্মের সত্য একখানি রত্নহার রূপে দেখি ওই নীলিমার বুকে। সরকারি আপিসের মাছিমারা কেরানি থেকে অল্প কদিন হলো বড়বাবু হয়েছি। এই যাবৎ কাল মাছি কটা মেরেছি জানি না, তবে সততা আর মনুষ্যত্বটাকে বাঁচিয়ে চলার চেষ্টা করেছি। এক পেট ভাত খেয়ে বাড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা আমার ছোট্ট মেয়েটাকে টাটা বাই বাই করতে করতে বাস স্ট্যান্ডের দিকে পা বাড়াই। তারপরেই 10টা 5টার আপিস জীবন। সেই সকাল থেকে লক্ষ্য করছি বৃদ্ধ ভদ্রলোকটিকে। এর টেবিল থেকে ওর টেবিল, ওর টেবিল থেকে এর টেবিল। খুব দরকারি কাজ বোধহয়, আজই করাতে হবে। মুখের প্রতি অণুতে যে পথক্লান্তির ছাপ, তা প্রমাণ করে বহু দূর থেকে আসছেন। সরকারি আপিসে রোজ এমনি নানা মানুষের ভিড়। সেই মানুষগুলোকে দেখা অভ্যস্ত চোখ আমার। ইশারায় কাছে ডাকলাম তাকে। দ্বিধা জড়ানো পায়ে এগিয়ে এসে আমার টেবিলের কাছে ব্যস্ত ব্যাকুল কথায় নিজের সমস্যার কথা বলতে যাচ্ছি। বললাম, আগে বসুন, জল খান, তারপর আস্তে আস্তে বলুন কি করতে পারি আপনার জন্য। বহুক্ষণ ঘোরাঘুরি করে নানা ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়ে ভদ্রলোকের কার্যোদ্ধার করতে সক্ষম হলাম অবশেষে। এখন প্রায় টিফিন টাইম। আমায় অসংখ্য ধন্যবাদ জানিয়ে অভ্যস্ত হাতে একটি খাম এগিয়ে দিলেন আমার দিকে। অবাক হয়ে বললাম, এটা কি? হাতে নিয়ে দেখি গুটি কয়েক 100 টাকার নোট। বললাম, না না, এসবের কোনো প্রয়োজন নেই, আপনি আসুন। ভদ্রলোক চলে গেলেন। বাড়িতে স্ত্রী, একটি শিশুকন্যা এবং তাদের দেখাশোনার জন্য একটি মাইনে করা মেয়ে। একটা সময় ছিল যখন আমার স্ত্রী আমার সঙ্গে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এই অফিসে আসে। আজ বহুকাল হলো। সেই সময়টা মনে পড়ে আমার প্রতি মুহূর্তে। আমার পাশের সেকশনে বসে সারাদিন কাজ করতেন, আবার দুজনে একসঙ্গে নিজেদের সংসারে ফেরত যেতাম। সেই সময় থেকেই ওই ছিঁটে বেড়া দোকানের বেঞ্চটায় আমার যাতায়াত। দোকান এখন অনেক, তবু কেন জানি না ওই বেঞ্চের কোনটাই টিফিন টাইমে আমাকে টানে। অফিসে এসে বাথরুম করে বেসিনে মুখ হাত ধুচ্ছি। সোজা হতেই সামনের আয়নায় দেখি পিছনে ওই ভদ্রলোক দাঁড়িয়ে, মুখে একটা তোষা মুদে হাসি। আমতা আমতা করে বললেন, তখন সঙ্গে বেশি টাকা ছিল না। সত্যি তো, আপনি বড়বাবু, আপনার তো একটা মান আছে। আজ যা জোগাড় করতে পারলাম গ্রহণ করুন, পরের দিন আপনার উপযুক্ত সম্মানই রাখব। বড়বাবু হিসাবে এতখানি লজ্জা এর আগে আমি আর কখনো পাই। তার হাত দুটি ধরে বললাম, আপনি আমায় ভুল বুঝছেন, এভাবে টাকা আমি নিই না, আমার কর্তব্য আমি করেছি মাত্র। অনেক দূর থেকে আসছেন, বাড়ি ফিরে যান। এবার ভদ্রলোক আমার হাত দুখানি ধরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিলাম সরকারি আপিসে আসবো বলে। এমন একজন মানুষের দর্শনে আজ আমার যাত্রা সার্থক হলো।
যদি কখনো কোনোভাবে আপনার কাজে লাগি নির্দ্বিধায় জানাবে। ভাবলাম মানুষ মানুষের মতো আচরণ করলে তাকে আমরা কত সহজে মহান ভাবি। আজ এমন দিন এসেছে মানুষের কাছে অমানুষের ব্যবহারই যেন আমরা প্রত্যাশা করি। উল্টোটা হলেই হতবাক হয়ে যাই। 10 তলার উপরে আমার টেবিলের পাশেই জানলা, গঙ্গা দেখা যায়। এক্ষুনি জোয়ার আসবে, সতর্কতা জারি হচ্ছে। নদীর দুই পাশের সমস্ত কাদা ঢেকে দিয়ে জল ভাসিয়ে নিয়ে যাবে সব। নদীর জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে আর এক নদীর ছবি ভেসে উঠল চোখের সামনে। যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে। কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে। সেথা এসে তার স্রোত নাহি আর, কলো কলো ভাষা নীরব তাহার। তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও। হে অতি তুমি হৃদয়ে আমার, কথা কও কথা কও। শুরু করছি 2য় অধ্যায়, পড়া পড়া খেলা। জীবনের সিংহদ্বারে পশ্চিনু যে ক্ষণে, এ আশ্চর্য সংসারের মহানিকেতনে। সে ক্ষণ অজ্ঞাত মোর, কোন শক্তি মোরে ফুটাইল এ বিপুল রহস্যের ক্রোড়ে। অর্ধরাতে মহারণ্যে মুকুলের মতো। নদীমাতৃক বাংলাদেশ। নদীর ধারে ভাড়া বাসায় মা বাবার সংসার। বাবা সরকারি চাকুরিজীবী, নিম্ন মধ্যবিত্ত সুখী গৃহকোণ। পরপর 2টি কন্যা সন্তানের পর মা গ্রামের গৌরাঙ্গ মন্দিরে মানত করলেন পুত্র লাভের আশায়। সেই প্রার্থনা ফলপ্রসূ হয়ে মায়ের কোল আলো করে জন্ম হলো গৌরাঙ্গ। ফর্সা নাদুস নুদুস গৌর ক্রমশ সকলের নয়নের মণি হয়ে উঠল। 4.5 বছরের গৌর বাড়ির উঠোনে খেলে বেড়াচ্ছে। বাবা এসে বললেন, চল তোকে জুবিলি স্কুলে ভর্তি করে দিয়ে আসি। প্রথম স্কুলে যাবার দিন স্মৃতিতে আজও স্পষ্ট। মায়ের কোলে চড়ে হাপুস নয়নে কান্না। প্রথম দিনই বই হারিয়ে বাড়ি ফেরা। রাতে মা বাবাকে বোঝালেন, থাক না, গৌরের তো এখনো তেমন বয়স হয়নি, 1 বছরটা যাক, ও বছর না হয় দেখা যাবে। পরের বছর অন্য এক স্কুলে ভর্তি হলো গৌর। পড়াশোনায় মোটেও মন নেই। মনের মধ্যে শুধু দুষ্টুমি উঁকি দিয়ে যায়। এক বুড়ি মাসিকে রাখা হয়েছে স্কুলে দিয়ে ও নিয়ে আসার জন্য। গৌরাঙ্গকে নিয়ে তো বুড়ি মাসি স্কুলের পথে পা বাড়ালো। দূরে স্কুলের গেট দেখিয়ে দিয়ে, যা বাছা বলে যেই সে পিছন ফিরেছে, অমনি গৌর দে ছুট। স্কুলের গেটে না ঢুকে সোজা 7 সমুদ্র 13 নদীর পার।